আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত নিয়ে সজল রোশন একটি বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই আয়াত দেখিয়ে সে বলছে যে ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায় বেহেশতে যাবে, আর এই আয়াতটা নাকি আলেমরা গোপন করছে, এটা নাকি মানুষকে জানতে দিচ্ছে না। কিন্তু স্পষ্টত দেখুন যে আয়াতটি কোরআন শরীফের ভিতরে বাংলায় অনুবাদ করা আছে, তাহলে আলেমরা এটা গোপন করেনি। গোপন যদি করত তাহলে এখানে বাংলায় অনুবাদে আসতো না। কিভাবে আসতো না। আর সে যেভাবে সরলভাবে বুঝেছে যে মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায় সবাই সোজাভাবে বেহেশতে চলে যাবে, বিষয়টা সেরকম নয়। এই আয়াত সেটা বলছে না। আয়াত বলছে কি, যারা আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। তা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখার মানে কি? মুসলমান হয়ে যাওয়া। সত্যিকার অর্থে মুসলমান হয়ে যাওয়া। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে কি হবে? আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে জানতে হবে, তাহলেই হবে আল্লাহর উপর বিশ্বাস রাখা। আল্লাহর পুত্র আছে এই কথা যারা বিশ্বাস করে, তারা তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখল না। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা মূর্তি পূজা করে না। সাবিন সম্প্রদায় মূর্তি পূজা করে, খ্রিস্টানরা আল্লাহর পুত্র আছে বলে স্বীকার করে, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করে, মানে। কাজেই তারা আল্লাহ বিশ্বাস করে না। আরেকটি বিষয় হলো, আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহর নামেও বিশ্বাস। আপনি এই তিন সম্প্রদায়ের ধর্মগ্রন্থ খুঁজে দেখুন, আল্লাহর নাম কোথাও নাই। আল্লাহর যে আপনার গুণবাচক নামগুলো রয়েছে সেগুলাও নাই তাদের কিতাবে। তাহলে তারা আসলে আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ বিশ্বাস করা মানে কি? আল্লাহ বিশ্বাস করা মানে হলে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর উপরে যার বিশ্বাস আছে সে তো আল্লাহর আনুগত্য করবে, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে। সমর্পণ করার নাম মুসলমান হওয়া। মুসলিম মানে আত্মসমর্পণকারী। তো সে তো আত্মসমর্পণকারী হচ্ছে না আল্লাহর কাছে, তাহলে আল্লাহ বিশ্বাস করলো কিভাবে? মুখে মুখে বললে তো হবে না যে আমি আল্লাহ বিশ্বাস করি। এরকম অনেকেই আছে। মুসলমানদের বকে যাওয়া সন্তানরা অনেকেই বলে আমি আল্লাহ বিশ্বাস করি, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ যে সমস্ত আদেশ নিষেধ করেছেন তার কোনো কিছুই তারা মানছে না, কিন্তু বলছে আমি আল্লাহ বিশ্বাস করি। হতে পারে, সেটা তাদের বিশ্বাস। আর কি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এইখানে যে তিন সম্প্রদায় আছে, ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায়, এরাও কিয়ামতের উপরে সত্যিকার অর্থে বিশ্বাস করে না। কিয়ামতের উপর বিশ্বাস করলে সাবিন সম্প্রদায় পুনর্জন্মে বিশ্বাস করত না। মরে যদি ফিরে আসে তাহলে কিয়ামত কোথায় থাকে? থাকে না তো। মারা গেল, পুনর্জন্ম লাভ করলো, অনন্তকাল ধরে সৃষ্টি প্রক্রিয়া চলতে থাকবে তাদের ভাষ্য মতে। তাহলে তারা কিয়ামতে বিশ্বাস করে না, এবং কিয়ামতের পর যে বিচার আসার সেটাতেও তারা বিশ্বাস করে না। বেহেশত দোজখেও বিশ্বাস করে না। আর ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়, ইহুদিরা বিশ্বাস করে যে তারা ছাড়া আর কেউ বেহেশতে যাবে না, খ্রিস্টানরা বিশ্বাস করে যে তারা ছাড়া আর কেউ বেহেশতে যাবে না, এবং কোনো বিচার আচার নাই। ইহুদিরা বেহেশতে যাবে তার কারণ তারা ইহুদি, এই হলো ইহুদিদের ধারণা যে তারা সিলেক্টেড পিপল, নির্বাচিত জনমণ্ডলী। আর খ্রিস্টান সম্প্রদায়, তাদের ধারণা যে তারা যেহেতু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে এবং আল্লাহর পুত্রকে বিশ্বাস করে,
আর যেহেতু যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, এই জন্য যে তাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে তিনি মারা গেলেন। পাপ নাকি মৃত্যু আনে, সেই মৃত্যুটা যিশুর উপর দিয়ে চালিয়ে দিয়েছে তারা। এখন তারা মুক্ত, তাদের আর কোনো পাপ টাপ নাই, কাজেই তারা বেহেশতে যাবে, সোজাভাবে বেহেশতে চলে যাবে। তাহলে এটাও কিয়ামতের উপর সত্যিকারের বিশ্বাস হলো না, একটা ধাপ্পাবাজি হলো। কিয়ামতের উপর বিশ্বাস যে রাখবে সে হলো পাপ পুণ্যের বিচারেও বিশ্বাস রাখবে, এবং পাপী বেহেশতে যাবে না, দুজখে যাবে, আর পুণ্যবান দুজখে যাবে না, বেহেশতে যাবে। এই কথাটা তাদের বিশ্বাস থাকতে হবে। এই কথাটা তারা বিশ্বাস করে না। ইহুদি সম্প্রদায় বেহেশতে যাবে, তার কারণ তারা ইয়াহুদি, এইটা হলো ইহুদিদের বিশ্বাস। খ্রিস্টান সম্প্রদায় বেহেশতে যাবে কারণ তারা খ্রিস্টান, এইটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। সাবিন সম্প্রদায়ের বেহেশত যোগ বলতে গেলে নাই, তারা যদিও একটা নরক এবং একটা স্বর্গের কথা বলে, কিন্তু সেটা খারিজ হয়ে যায় যখন তারা পুনর্জন্মের কথা বলে। এটা পরস্পর বিরোধী ধারণা তারা পোষণ করে। একদিকে তারা পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে বারবার ঘুরে ফিরে আসছে, অন্যদিকে তারা স্বর্গ নরকের কথাও বলছে। কাজেই দুটা পরস্পর বিরোধী বক্তব্য, এটা মানা যায় না, এর সাথে কোনো সম্পর্ক নাই কিয়ামতের। আর ভালো কাজ করে। এখন ভালো কাজ কি, এখন আপনাদের ভাবতে হবে ভালো কাজ কি। ওই গেলে বিশ্বাসের কথা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং কিয়ামতের প্রতি বিশ্বাস। তারপরে আসে ভালো কাজের কথা। ভালো কাজটা কি? আল্লাহ যে সমস্ত কাজ করতে বলেছেন সেগুলো কি ভালো কাজ নয়? সেগুলোই তো সবচেয়ে বড় ভালো কাজ। আল্লাহ জিন ও মানুষকে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। তার মানে ইবাদত, আল্লাহর ইবাদত হলো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একমাত্র কাজ হলো ইবাদত। তো এই ইবাদত যারা করে না আল্লাহ, তারা ভালো কাজ করে না, তারা ভালো কাজের মধ্যে নাই। ভালো কাজ, মানুষকে ভালোবাসা, এটা ভালো কাজের অন্তর্ভুক্ত, কিন্তু কামনার জন্য মানুষকে ভালোবাসা তো ভালো কাজের অন্তর্ভুক্ত না, সেটা তো কামনা লিপ্ত, এক ধরনের কালিমা মাখা। তো তারা ভালোবাসা বলতে বোঝে কামনা বাসনার বিকাশ এবং কামনা বাসনার পূরণ, এটা বোঝে। সারা দুনিয়া ছয়লাভ করে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার কুমারী মা পাওয়া যাবে খ্রিস্টানদের দেশগুলোতে। ভালোবাসার বিকাশ ঘটিয়েছে তারা ওখানে। কিসের বিকাশ? ভালোবাসা। কেমন ভালোবাসা? কামনা লুব্ধ ভালোবাসা, কামনা লিপ্ত ভালোবাসা। এটা তো ভালো কাজ নয়। সারা দুনিয়া বোমা মেরে সারখার করে দাও, এটা কোনো ভালো কাজ নয়। সবার উপরে খবরদারি করা, এটা কোনো ভালো কাজ নয়। ইহুদিরা অন্যের জমি দখল করে রাখছে, এটাও কোনো ভালো কাজ নয়। সাবিনরা মূর্তি পুজো করছে, এটাও কোনো ভালো কাজ নয়। কাজেই এই ভালো কাজের ব্যাপারটাও তারা হেরে গেল। এখানে যে পুরস্কারের কথা বলা হচ্ছে, প্রভুর নিকট পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। কাজে এই কথাগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কথাগুলো শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য, তাও সব মুসলমানের জন্য প্রযোজ্য নয়। যাদের ঈমান সঠিক আছে এবং যারা সঠিকভাবে ইবাদত করে, শুধু তাদের জন্যই এই কথাটা প্রযোজ্য, সব মুসলমানের জন্য প্রযোজ্য না। মুসলমান মাত্রই ভেস্তে যাবে এ কথা সত্য নয়। বিশ্বাস যদি সঠিক না হয় এবং ভালো কাজ যদি সঠিক না হয়, অর্থাৎ ইবাদত যদি সঠিক না হয়, তাহলে সে ভেস্তে যাবে না। এখন আপনারা বলবেন যে তাহলে এই আয়াতটি এখানে আসে কেন? এইটা এখানে আসে এই কারণে যে পূর্বে এই কোরআন যখন নাজিল হয়েছিল, তখন পৃথিবীতে যে খ্রিস্টান সম্প্রদায় ছিল, যে ইহুদি সম্প্রদায় ছিল, তারা আল্লাহ বিশ্বাস করত, কিয়ামতে বিশ্বাস করত এবং ভালো কাজ করত। সবাই না, কিছু সংখ্যক লোক। এই জন্য অনুবাদক ব্র্যাকেটের মধ্যে লিখছে এদের মধ্যে যারা। এখন সেই যে পিছনে ইহুদিরা, আসলে ইহুদি তো না, তারা তো মুসলমান ছিল এক সময়। খ্রিস্টানরাও একসময় মুসলমান ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের যারা সত্যিকার অনুসারী, তারা তো সবাই মুসলমান। তাওরাত এবং ইনজিলের অনুসারীরা তো ইহুদিও না, খ্রিস্টানও না, তারা সবাই মুসলমান ছিল। তাদের কথা বলা হচ্ছে এখানে। এখন তারা নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলে ওই সময় দাবি করত।
তো তাওরাতের যারা সঠিক অনুসারী ছিল ইহুদিদের মধ্যে, তারা এই আল্লাহ এবং কিয়ামতে ঠিকমতো বিশ্বাস রাখত, কাজেই তাদের কোনো ভয় ছিল না এবং তারা ভালো কাজও করত। খ্রিস্টানদেরও সেই এক অবস্থা, যারা ইনজিলে বিশ্বাস করত, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখত, ঈমান রাখত, কিয়ামতের প্রতি ঈমান রাখত এবং ভালো কাজ করত। কাজেই তাদেরও কোনো ভয়ের কারণ নাই। কিন্তু বর্তমানে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে, তারা তো এর আওতায় আসবে না। এবং সাবিয়ান সম্প্রদায়ের মধ্যেও একেশ্বরবাদী ছিল এক সময়, এক আল্লাহ বিশ্বাস করত এক সময় এবং ভালো কাজ করত, ইবাদত করত আল্লাহর, তারাও ভেস্তে যাবে, সেই কথা এখানে বলা হয়েছে। ওই শ্রেণীতে এখন নাই পৃথিবীতে। কাজে এই আয়াতের প্রযোজ্যতা এই মুহূর্তে নাই, বর্তমানে নাই। ভবিষ্যতে হবে কিনা তা জানি না। বর্তমানে থাকেও তার ক্ষেত্র খুবই রেয়ার, তাদেরকে আমরা চিনি না। থাকতে পারে, এরকম লোক পৃথিবীতে এখনো থাকতে পারে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী অথচ আল্লাহে বিশ্বাস করে, কিয়ামতে বিশ্বাস করে এবং ভালো কাজ করে। তাদের ক্ষেত্রটা আলাদা, তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা জানি না। হয়তো গোপনে তারা করছে, এটা হতে পারে, অসম্ভব নয়। তারপরে একটা প্রশ্ন থাকে যে যখন শরিয়াত প্রতিষ্ঠিত হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে তার উপরে যে শরিয়া আল্লাহ পাক নাজিল করেছেন, সেই শরিয়া যারা অনুসরণ করবে তারাই শুধু মুক্তি পাবে। ওই শরিয়ার প্রতি যারা শত্রুতা পোষণ করবে তারা কেউ মুক্তি পাবে না, তারা সবই জাহান্নামী। এই আয়াত সম্পর্কে সজল রোশনরা যা বলছে যে আয়াতটি আমরা গোপন করেছি, আসলে আমরা কেউ গোপন করিনি। আয়াত তো কোরআনে রয়েছে, সবাই দেখছে, তাহলে গোপন করব কেন? এখন আপনি বলবেন যে আয়াত নিয়ে আপনারা সচরাচর আলাপ করেন না। সচরাচর আলাপ করব, আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, যে সমস্ত সচরাচর আলাপ করতে হয়, যেমন নামাজ পড়ো, রোজা রাখো, আয়াতে মুহকাম, সেগুলো নিয়ে কথা বলে। এটা তো আয়াতে মুহকাম না। আয়াতে মুহকাম যে আয়াতগুলো, অর্থাৎ আদেশ নিষেধ, বিধি নিষেধ যেগুলোতে আছে, সেইগুলো নিয়ে আলাপ করতে হয় ওয়াজ নসিহত করতে গেলে, কিংবা কথা বলতে গেলে, সাধারণ মানুষকে সৎ পথে আনতে গেলে আয়াতে মুহকাম নিয়ে কথা বলতে হয়। আদেশ সংক্রান্ত আয়াত, নিষেধ সংক্রান্ত আয়াত, আয়াতে হারাম আইন, আয়াতে হালাল আইন, এগুলো নিয়ে আলাপ করতে হয়। আর তাফসিরের যে প্রসঙ্গ, সেই তাফসিরের প্রসঙ্গটা আসে প্রধানত যে সমস্ত আয়াতে ইতিহাস বর্ণিত হয়েছে সেইগুলা। এই আয়াত, এই জাতীয় আয়াত, এরকম আয়াত বহু আছে কোরআনে, যেগুলো নিয়ে সচরাচর আলাপ করার সুযোগ থাকে না সাধারণ মানুষের সাথে। এই আলাপ, এটা সাধারণ মানুষ এটা জেনে করবে কি? কোনো প্রয়োজন তো নাই সাধারণ মানুষের এটা জানার। তারা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে হজ করবে, কিভাবে যাকাত দিবে, কিভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে, কিভাবে মানুষের উপকার করবে, কিভাবে মানব সমাজে বসবাস করবে শান্তিতে, সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়ে থাকে ওয়াজ নসিহত। তো এর মাঝে এই আয়াতটি নিয়ে আলাপ করতে হবে এমন কোনো কথা নাই। যে এই আয়াত গোপন করেনি কেউ, এই আয়াত আছে, স্পষ্টত কোরআনে রয়েছে, কেউ এটা গোপন করেনি এবং অনুবাদও ঠিকঠাক মতো করে দিয়েছে এবং এটা বাজারে প্রচলিত আছে। আপনার ঘরে যে কোরআন আছে সে কোরআনেও এই আয়াতটি আছে, কাজে এটা গোপন নয়। সজল রোশন যে আলেমদের উপরে এই দোষারোপ করছে, এই দোষারোপটা সঠিক নয়। সে আলেমদের নিন্দাকারী, আলেমদের নিন্দাকারী এই উম্মতের অন্তর্ভুক্ত নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানি হাদিস আছে এবং সেই হাদিসখানি নিয়ে এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখিয়েছি। আপনাদের হয়তো মনে থাকবে, যাদের মনে নাই তারা হয়তো দেখে নিতে পারেন যে সুস্পষ্ট রূপে এখানে এইরকম একটি হাদিস আছে যে যারা আলেমদেরকে সম্মান করে না তারা এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাজেই আমরা সজল রোশনের কথা শুনব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।